অন্যদিকে রুদ্ররূপিণী, তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। এবার জগদ্ধাত্রী রূপের বিষয় বলো মা। বেশ, তবে শোনো সেই কাহিনী। দেবতারা ক্ষমতা লাভ করার পরে মদগর্বে গর্বিত হয়ে নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করলেন, যাবতীয় কর্তব্য ভুলে গেলেন। তখন ত্রিদেব খুব চিন্তিত হয়ে মহাসংকট উপস্থিত। দেবতারা কর্তব্য ভুলে প্রমোদের ত্রিভুবন রসাতলে যেতে বসেছে। ক্ষমতার গর্বে তারা অন্ধ হয়েছে। আপনারা নিশ্চিন্ত হন ত্রিদেব, শুভ শক্তির জয় হবে। সমস্ত কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে আপনারা প্রমোদিত হয়েছেন। জগৎ সংসার চালনা করার ক্ষমতা হারিয়েছেন আপনারা। কে আপনি দিদি? দেবগণ অজেয়, তাদের ক্ষমতাকে তুচ্ছ করছেন আপনি। নিজেদের ক্ষমতার উপর এত ভাষ্য দেবগণ? এই সামান্য তৃণখণ্ড বিনষ্ট করে নিজেদের শক্তি প্রকাশ করে দেখা। এই তৃণখণ্ড আমি অগ্নিদেব, তিনি তো তুচ্ছ। আপনি সরে দাঁড়ান, এখনই ওই তৃণখণ্ড ঝড়ে উড়ে যাবে। দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছে, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন। তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ থেকে আনে। আমি দেবী জগদ্ধাত্রী। এই জগৎ
ধারণ করে আছি। আজ আমি আপনাদের উপযুক্ত শিক্ষা দিতে এসেছি। দেবী, আমরা সত্যি ক্ষমতার গর্বে অন্ধ হয়েছিলাম। আমাদের ক্ষমা করুন। আমাদের আপনার চরণ স্থান দিন দেবী। আপনাদের অহংকার হরণ করার জন্য আমি এসেছি দেবরাজ। আপনাদের অহংকে আমি হস্তির রূপ দিলাম। সেই হস্তির স্থান হবে আমার বাহনের পদতলে।